বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এডিটিং। তো ব্যাকগ্রাউন্ড মানে আমাদের সাবজেক্টের পেছনে যা থাকে। ঠিক আছে, যদি তুমি এই মনিটরটা যদি তুমি একটা সাবজেক্ট ধরো, তাহলে এই ওয়ালটা হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড। বা আমরা যে ছবি ওঠাই, আমাদের যে সুন্দর একটা জায়গা দেখলে ছবি ওঠাতে মন চায়, তো ওই জায়গাটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে ছবিও সুন্দর হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডই হচ্ছে ছবিটা প্রেজেন্টেশন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা যদি একটু গুগলে সার্চ করি, ব্যাকগ্রাউন্ড এডিটিং এক্সাম্পল লেখা সার্চ করি, আমি এই ছবিটা ডাউনলোড করে নিই। তারপরে এইটাও ডাউনলোড করি। মেসেজ আসতেছে। আমরা একটা আনফ্লাশ এখান থেকে আমি কয়েকটা ছবি নিই। ম্যান ইজ একটা মানুষ দাঁড়ায় আছে। আমি এই ছবিটা ডাউনলোড করি। landscape,
আচ্ছা, আমরা বেশ কয়েকটা ছবি ডাউনলোড করলাম, হ্যাঁ, বোঝার জন্য। তো আমি একটা আহ, ছবি ওপেন করি মানুষের, যেটা ডাউনলোড করলাম। ধরেন এটা আমরা ওপেন করি, হ্যাঁ, অথবা এটাই ওপেন করি। তো এখানে একটা মানুষের ছবি আছে, ছবিগুলো ডাউনলোড করতে বেশি সময় লাগলো একটু, কিন্তু হাই রেজুলেশন ছবি পাইছি। এখন এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, তিনি এখন আছে হচ্ছে ধরেন একটা সমুদ্রের কিনারায় একটা পাথরের উপর দাঁড়ায় রয়েছে। এখন আমি যদি ওনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই বা নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমাদের কাজের প্রসেসটা কি হবে? প্রথমে আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই সাবজেক্টকে আলাদা করে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি, অথবা অটো দিয়ে করতে পারি। যেমন হচ্ছে সিলেক্ট, তারপরে সাবজেক্ট, এটা দিলে আমাদের এইখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করে হচ্ছে ইয়ে করে দিবে, সিলেক্ট করে দিবে। তো এটা করতে গিয়ে হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের এই যে সমস্যা হয়, মুখটা ভালোভাবে ইয়ে করে নেয়, কন্ট্রোল যদি কপি হইলো, তো কিছু কিছু জায়গায় অসুবিধা হয়, ঠিকভাবে ধরতে পারে না, এই যে ধরতে পারে না। তাহলে এটা আমরা পেন টুল দিয়ে করি, হ্যাঁ। তো আমাদের কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভও হয়ে যাইতেছে এই ক্লাসের মধ্যে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ টেকনিকটা। তো প্রথমে আমি এই সাবজেক্টে সিলেক্ট করব, পেন টুল দিয়ে করলে খুব নিখুঁতভাবে করা যাবে। তাহলে আমরা পেন টুল দিয়ে এটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ক্লাসটা, এটার মধ্যেই চলে আসতেছে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে একদিন কাজ করব। আমি নিচের অংশটা বাদ দিয়ে দিতেছি, কারণ এখানে এই যে পাথরটা জুতারে হাইড করে ফেলছে। এখন আমি এইটুকু অংশ বাদ দিয়ে দিলাম। করতে অনেক সময় লাগবে মনে হইতেছে। সাগর, পেন টুলের প্র্যাকটিস করছিলা? হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পেন টুলটা ভালোভাবে আয়ত্ত করা লাগবে। পেন টুল এবং ব্রাশ, এইগুলোর মধ্যে যত বেশি সময় দিবা তত বেশি আয়ত্তে চলে যাবে। নাহলে এই যে এইটুকু কাজ করতে তোমার দেখা যায় 5 মিনিটের কাজ 20 মিনিট লাগবে, কারণ এই মাউস কন্ট্রোল করা, যদি তুমি এটার প্র্যাকটিস বেশি বেশি করো তাহলে এটা তাড়াতাড়ি হবে, আয়ত্তে চলে আসবে তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার ভাই। হ্যাঁ? আচ্ছা, কেমন? ক্লাস চলতেছে, ক্লাস। ঠিক আছে।
মার্ক করতে ভালোই সময় লাগবে। হ্যাঁ, একবার ভালোভাবে মার্ক করে নিলে আপনার আর মানে জিনিসটা নিখুঁত হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু সিলেকশনের আরো টুল আছে, যেমন এটার ভিতরে এই কুইক সিলেকশন টুল আছে, তারপরে আরো আরো টুলস আছে, যেমন ওই যে ম্যাগনেটিক টুল, এটা দিয়ে দেখি। অটোমেটিক সিলেক্ট হইতেছে ম্যাগনেটের মতো। এটা আবার আরেক সমস্যা, এটা এসকেপ না করলে কাটে না। তাহলে আমরা প্যান টুলে যাই আবার। এই জায়গাগুলো একটু নিখুঁত করে করা লাগবে, যেহেতু মুখের অংশ মানুষের, এগুলোতে ফোকাস থাকে বেশি। এই কাজটা আবার অনলাইন থেকেও করা যায়। মানে আমি যদি, আগে এগুলো ছিল না, মানে এআই ছিল না যখন, তখন এইভাবেই করা লাগতো। কিন্তু এটা আবার এই কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে করা যায়। এআই এর মাধ্যমে তো করবোই, কিন্তু আমরা যদি ম্যানুয়ালটা জানি তাহলে তো আর আরো একটা অ্যাডভান্টেজ আমাদের,
এআইও কিন্তু ভুল করে। ফটোশপেও কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা যে সাবজেক্ট সিলেক্ট করে, এটা হচ্ছে এআই এর মাধ্যমেই করে, তাদের নিজস্ব ইন্টেলিজেন্স। কিন্তু এআইও ভুল করে, যেটা হচ্ছে অনেক সময় ভুলভাল সিলেক্ট করে ফেলায়, যেটা সাবজেক্ট না ওইটা সিলেক্ট করে ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। আমরা যদি এটা ম্যানুয়ালি করতে পারি তাহলে আর এখানে ভুল হওয়ার চান্স নাই। এই যে এখন আমরা পাথ তৈরি করে ফেলছি, হ্যাঁ, অনেকগুলো পাথ হয়েছে, পয়েন্ট হয়েছে, তো রাইট ক্লিক করে মেক সিলেকশন, ওকে, এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন হালকা 1 পিক্সেল ফেদার দিতে পারলে আরো সুন্দর হবে। তাহলে এটা শিফট F6 দিলে ফেদার রেডিয়াস আমরা হচ্ছে 1 পিক্সেল দিয়ে দিই, ওকে। এখন এটা আমরা কন্ট্রোল জে চাপবো, কপি হয়ে যাবে, এটা কপি হয়ে গেল। তো মানুষটার আমরা কি করলাম, একটা একদম পাটা সুন্দরভাবে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, কোথাও কোনো ভুল নেই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমরা আগে তো ছিল আমাদের এই যে মানুষটা সমুদ্রের পাশে, এখন যদি আমরা এই জায়গায় অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এনে দিই, যেমন ফাইল, প্লেস এমবেড, এখান থেকে আমরা এই ন্যাচারাল সিনারিটা যদি নেই, নিয়ে আমরা যদি এখানে দিয়ে দেই, মানুষটাকে আমাদের আর একটু ছোট করা লাগবে। আমি এই মানুষটার ছবি আমি একটু ব্যাকআপ রাখি, হাইড করে দিই, আর এটা আমরা যদি একটু ছোট রাখি, ছোট করে দিই, যাতে মানানসই হয়। অথবা আমরা এটা একটু বড় করতে পারি, এটারে ঘাসের মধ্যে যদি রাখি তাহলে এটা ছোট করে রাখা লাগবে, ভালো পয়েন্টে রাখা লাগবে। এখানে মনে হইতেছে যেন ভাইসা রয়েছে, নিচে শ্যাডো নাই, কিছু নাই। তো এটা আমরা যদি শ্যাডো দিয়ে দেই তাহলে একটু ভালো লাগবে। যেমন আমি এটা একটা কপি করি, কপি কইরা নিচেরটা আমরা হচ্ছে কালো করে দিই, সলিড কালার নেই, কালো, এটা আমরা এটার সাথে মাস্কিং করে দিব, দেখা যাইতেছে না এটা নিচে আছে, এই যে এটা, ঠিক আছে। এটা মার্জ করে দেই, মার্জ, তারপরে আমরা এটাকে নিচেরটাকে একটু চ্যাপটা করে দিব এইভাবে, তারপরে একটু এদিকে নিয়ে যাব, কন্ট্রোল টি, কন্ট্রোল অল্টার, যদি আমরা একটু এই পাশে দেই, এখন এটা আমরা যদি একটু ব্লার করে দেই শ্যাডোটা, শ্যাডোটা একটু ব্লার করে দিলে, এই পাশটা একটু মুছে দিই, এই পাশটা আমাদের অপ্রয়োজনীয়, এটা আমরা ব্লার করে দেব একটু, ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার, ঠিক আছে। তো ব্লারটা বেশি হয়ে গেছে, একটু থাক, ওকে, ব্লার করে দিলাম। এটার ব্লেন্ডিং অপশনটা এখানে দেখো, লেয়ারের নিচে নর্মাল আছে, আমরা যদি মাল্টিপ্লাই করে দেই এখানে, ওভারলে অথবা মাল্টিপ্লাই অথবা ডার্কেন, মাল্টিপ্লাই করলে কেমন হয়, মাল্টিপ্লাই
এখান থেকে ব্লেন্ডিং অপশনটা ভালোভাবে দেখে নিতে হবে। ওভারলে দিলে হয়, কিন্তু আমাদের আর একটু বেশি ডার্ক লাগবে। তো আমরা মাল্টিপ্লাই করে দিই এবং এটার অপাসিটি একটু কমায় দিই। ঠিক আছে, এখন শ্যাডো মনে হইতেছে না? ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাইতেছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ হ্যাঁ ছবিটা কালো কালো লাগতেছে, রাইট। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু ব্লার করে দেই তাহলে মনে হয় ভালো লাগবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা হচ্ছে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এখন যদি আমরা আরেকটু ব্লার করি, এত বেশি দিলে আবার আলগা আলগা মনে হবে। ঠিক আছে, এইটুকু থাক, অত বেশি ব্লার না। এখন আমরা আমাদের ক্যারেক্টারটা একটু অ্যাডজাস্ট করে নিই, আর একটু বড় করে দিই। ছায়াটা ছোট মানে কি, সূর্যটা হচ্ছে এদিকে আছে, ঠিক উপরের দিকে আছে, তাই না? হয়তো বা এই পাশে আছে, ছায়াটা যেহেতু এই পাশে পড়ছে এবং ছোট দেখা যাইতেছে, তার মানে একদম মাথার উপরেই সূর্যটা আছে। তাহলে আমরা চাইলে এই ক্যারেক্টারকে একটু হাইলাইট করতে, এই 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 সাইডটা একটু ফর্সা করে দিতে পারি, মুখের সাইডটা, এই পাশটা এবার একটু ফর্সা করে দিলে আমার মনে হয় ভালো হবে। তাহলে আমাদের এটা হচ্ছে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের উপরে আমরা হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব। তাহলে এখানে দেখো, এই এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, দেখো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার সব কিছুই করা যাবে এখানে। তাহলে আমরা হচ্ছে একটু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই লেয়ারটা নিই, এই যেটা। তো এটা আমরা এখন আমরা এটার উপরে অ্যাপ্লাই করব। মাস্কিং করে দিই প্রথমে, মাস্কিং করে এটা আমরা একটু অ্যাপ্লাই করি, এই পাশটা বেশি করে করি। ঠিক আছে, বেশি হয়ে গেছে, সমস্যা নাই। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে কন্ট্রোল আই চাপবো, কন্ট্রোল আই, ইফেক্টটা চলে গেছে। কিন্তু আমরা এখন এই জায়গায় সাদা ব্রাশ করব, তাহলে এই সাইডটাতে শুধু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা আমরা সাদা ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ দেব এবং এটা ব্রাশের সাইজটা একটু কমাই। হ্যাঁ, তারপরে ব্রাশের অপাসিটিটা 43% আছে, ওকে, সমস্যা নেই। এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে উজ্জ্বলতাটা কি মুখের মধ্যে পড়বে। এই পাশে কিন্তু আমি উজ্জ্বলতা দিব না, তাহলে এই পাশে সূর্যের আলো পড়ছে, তার মানে এই পাশটা উজ্জ্বল। ঠিক আছে, এই জায়গাটায় কিছু পড়তে পারে হাতের। বুঝতে পারছো? তার মানে এখন আরেকটু ন্যাচারাল লাগতেছে না, যে অরিজিনালি এটার সাথে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এবং এটা আমরা একটু ক্রপ করে দিই, উপরের আকাশের অংশটা আননেসেসারি মনে হইতেছে, তাই না? আমাদের সাবজেক্টকে সে একটু কম ইম্পর্টেন্স দিতেছে। তো আমরা যদি এইভাবে একটু ক্রপ করে দিই, এখানে হচ্ছে আমাদের রেশিওটা অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। এখন কি সাবজেক্টকে ফোকাস করছে না? ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিতে পারি। আমাদের শ্যাডোটা একটু যদি টেনে লম্বা করি,
আমরা চাইলে এটার উপরে আরেকটা লেয়ার নিয়ে ঠিক এই পায়ের এই জায়গাটার মধ্যে আমরা একটু একটু ডার্ক করে দিতে পারি। ব্রাশটা একটু চ্যাপটা করে নেই। এখন চাইলে আমরা একটু ব্লার বাড়ায় দিতে পারি এটার মধ্যে। হালকা একটু বাড়ায় দিই। বেশি হয়ে যায় আবার। আমাদের ক্যারেক্টারের মধ্যে আরো আরো অনেক ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। এখানে কার্ভস অ্যাপ্লাই করতে পারি। ওকে, সেম আমরা হচ্ছে কন্ট্রোল আই চাপবো, কন্ট্রোল আই, তারপরে এখানে আমরা মাস্কিং করে দেব। ব্রাশের সাইজটা গোল হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট আমরা এটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এটা সহ। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ছবি, আর এটা হচ্ছে আমাদের এডিট করা ছবি। এটা তাও একটু মনে হয় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে হয়, তাই না? তো আমরা এখানে কি করতে পারি, আমি তোমার একটা মজার জিনিস দেখাই। আমরা এই সবগুলোকে একসাথে মার্জ করে ফেলি, রাইট ক্লিক, সে একটা ব্যাকআপ রেখা, তারপরে সব মার্জ করে দেয়। তো একটা ব্যাকআপ, একটা কপি রাখলাম, এটা হাইড করে দিলাম, আর এটা হচ্ছে মার্জ, মানে একটা একটা লেয়ারে হবে, একটা ছবি হয়ে গেছে এখন। ঠিক আছে, এখন চাইলে আমি এইখানে পুরো ডিজাইনটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিতে পারি, একদম মানুষের চেহারা টেহারা সহ। এটা করার জন্য প্রথমে আমরা ছবিটা রাইট ক্লিক করি, তারপরে সরি এখান থেকে হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফিল্টারটা ব্যবহার করি প্রথমে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, তুমি এখানে আরো অ্যাডজাস্ট করে নিতে পারো। অ্যাডজাস্ট করে নিও। ওকে, তাহলে এটা আমরা মাস্কিং করে দিই এটার সাথে, তারপরে এটা মার্জ করে দিই। এখন কিন্তু আর কালার নাই, মার্জ ক্লিপিং মাস্ক। ওকে, এখন একটা কালার নাই কিন্তু, হ্যাঁ। তাহলে এই এই ছবিটা কিন্তু এখন আরো একটু একদম ন্যাচারাল মনে হচ্ছে, তাই না? এখন যেহেতু পিছনে কালার নাই, এখন এটা ন্যাচারাল মনে হচ্ছে। এখন তুমি চাইলে এটার মধ্যে নিজের মতো করে কালার দিতে পারো। দেখুন, এই গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা দিবা, দেওয়ার পরে এটা মাস্কিং করে দিবা। মাস্কিং করে দিয়ে এই জায়গায় ডাবল ক্লিক করে আমরা এখানে কালারগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। ডার্ক মানে এই কালো অংশটা হচ্ছে ছবির হচ্ছে ডার্ক অংশ, আর উজ্জ্বল অংশটা হচ্ছে ছবির মানে হচ্ছে হাইলাইট অংশটা হচ্ছে সাদা, আর মাঝখানেরটা হচ্ছে মিড টোন। ঠিক আছে, তুমি ডার্কের অংশে কালোই রাখতে পারো, এই মিড টোনের জায়গায় তোমার পছন্দের কালার দিতে পারো। ঠিক আছে, যে কোনো কালার দিতে পারো ইচ্ছা মতো।
ইভেন তুমি হাইলাইট কালারটাও চেঞ্জ করতে পারো। হাইলাইট কালারটা যদি ইয়েলো টাইপের কালার দাও, মানে হাইলাইট মানে সাদা অংশটা, বুঝছো? ওভারঅল ডিজাইনে কিন্তু একটা নতুন ইফেক্ট আমরা দিয়ে দিচ্ছি, এবং ছবির কোয়ালিটিও কিন্তু এখন মানে যেহেতু আমাদের সাবজেক্টের কোয়ালিটি ভালো, এই জন্য ছবিটার ডিটেলস আসছে। এখানে তুমি যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারো, যে কোনো এনিথিং, যে কোনো কালার। ব্ল্যাকটা যেহেতু আছে, ব্ল্যাকটা যদি আমরা একটু লালচে করে দিই চেঞ্জ হয়ে যাবে, কারণ লাইট কালার এখানে ভালো দেখাবে না। গ্রিনি টাইপের থাকলে ঠিক আছে। আমরা সম্পূর্ণ হচ্ছে নতুন একটা ইফেক্ট দিয়ে দিলাম। এই দুইটাকে গ্রুপ করি, কন্ট্রোল-G। তাহলে আমাদের হাতে তিনটা ব্যাকআপ আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি। তাহলে কোনটা বেশি ভালো লাগে? এটা একটু ন্যাচারাল মনে হয়, কারণ ওই মানে মেইন কালার যেটা গ্রিন কালারটা, এটা হচ্ছে তোমার মনে হয় যে এডিট করা কালারটা চেঞ্জ করা হয়েছে। তো ওই যে সিনেমাটিক পোস্টারে যে কালারগুলো ব্যবহার করা হয়, এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর তাহলে এখানে যে ওই জন্য দেখলাম ওই লুকটাকে যদি আমরা, আরেকটা বিষয় হচ্ছে যে যখন কালার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ব্যাকগ্রাউন্ডটা যেন ওই পোশাকের কালারের সাথে একটু ম্যাচ করে, তা নাহলে মানে খারাপ দেখা যাবে যখন ব্যাকগ্রাউন্ড এডিটিং করবা। এটা হচ্ছে একটা ফ্যান্টাসি স্টাইলের ব্যাকগ্রাউন্ড, মানে যে কিছু কার্টুন ছবি থাকে না, যে ফ্যান্টাসি আকাশে উঠতেছে ম্যাজিক্যাল জিনিসপত্র, এগুলো হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ডে। এখানে এখানে যদি আমরা মনে করো মানুষের ছবি দিই, মানে সাধারণ পাবলিক, এখানে এটা তো অবাস্তব মনে হবে। তো বাস্তবতার সাথে মিল রেখে হচ্ছে এটা করা যাবে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা স্টুডিও স্টাইল করতে পারি। স্টুডিও স্টাইলে মানে পেছনে একটা স্টুডিও। আর হচ্ছে আরেকটা বিষয় দেখাই, হচ্ছে কম্বাইন্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। হ্যাঁ, কম্বাইন্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এইগুলো হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে তৈরি করা। এগুলো তো দেখাইছিলাম মনে হয় তোমরা। আর সে ফটো ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ড ডিজাইন হচ্ছে এইগুলা, মানে ওরা সিনেমাটিক স্টাইল। এগুলো কিন্তু আমরা করতে পারবো, অসম্ভব কিছু না, ঠিক আছে। এটার সিমিলার ছবি দিয়ে সার্চ করি, অনেক অনেক ছবি পেয়ে যাব। এই ছবিটা নেই, পিএনজি ট্রিতে আছে। হুম, এটুকুই থাকবে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এটুকুই থাক। এটা প্র্যাকটিস করো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা প্র্যাকটিস করে জানাই। ক্লাস এটুকুই থাক।